চিনেন ওই যে একটা বক্সের মধ্যে মাছগুলো ঘোরাঘুরি করে, দেখেছেন বাসায়? এরা কেন ঘোরে, কখনো জিজ্ঞেস করেছেন নিজেকে যে ওরা কেন একই রাস্তায় বারবার ঘোরে? হ্যাঁ বলেন। ব্রেইনের ধারণ ক্ষমতা এতটুকুই, ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়ে এসেছে। ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয়। এত স্বল্প জ্ঞান আল্লাহ পাক ব্রেন তাকে দিয়েছে, কিন্তু তারপরেও সে আল্লাহর অবাধ্যতা করে না, কিন্তু সে আল্লাহর ইবাদত করে। ওই মাছও আল্লাহর ইবাদত করে। এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায়, জ্ঞান বুদ্ধি মাশাআল্লাহ এমন বলদের পর্যায়ে, যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত, বলবে যে কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করছে। সুবহানাল্লাহ। যাই হোক, আপনাকে যেটা বলছিলাম, যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন, দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। এই সৌভাগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, কারণ তার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন স্ত্রী ছিলেন। সারা দুনিয়া তার বিরুদ্ধে, কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তির সাথে থাকেন। এটা নিয়ামত না? আর নূহ আলাইহিস সালাম, সারা দুনিয়ার সাথে লড়তে হয়, বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয়। নূহ আলাইহিস সালামের ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন, বুঝছেন দাদা? তো এই যে দুনিয়াতে পরীক্ষা। এখন দেখুন, আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকওয়া শিখিয়েছে, মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা। একটা হাদিস বলি, আপনি বুঝতে পারবেন। আল মুমিন, মুমিন মুসলিমকে আল মুমিন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর আল মুহাজির, মুহাজিরকে মান হাজারা মা নাহাল্লাহু আন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে, আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে। আল্লাহর নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকওয়ার ফ্লেভার পাওয়া যায়। স্ত্রী ছিল হালাল, আমি ছেড়ে দিয়েছিলাম। পানি পান করা কি হালাল না হারাম? হালাল, কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে। খাবার খাওয়া কি হালাল না হারাম? হালাল, রোজা রেখে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাকের হালালগুলো বর্জন করেছে, হারাম কি করতে পারবো? এই জিনিসটার নাম তাকওয়া। রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই? বলেন, রমজান এই তাকওয়ার শিক্ষা দিয়ে যায় নাই? অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেখ, যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব, যে কাজই করব নবীর তরিকায় করব, যেই কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব, যেই কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব না। সহজ কথা ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান। আর এই কাজটা শুধু নামাজে, রোজায়, হজ জাকাতেই না, বরং আপনার ব্যবসা, আপনার সংস্কৃতি, আপনার পরিবার, আপনার রাজনীতি সবখানেই করতে হবে। এই জায়গায় সমস্যা, এই জায়গায় মানুষ মানতে চায় না। এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একগুলা হয়েছে মুনাফেক মার্কা, একগুলা মুমিন মার্কা। দুইটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে। মুনাফেক মার্কা কারা? নামাজ, রোজা, হজ জাকাত ইসলাম মানতে চায়, এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আসেন না, খবরদার। সমস্যা এখানে। বিশ্বাস করেন, এদের জন্যই কবরের আযাব অপেক্ষা করছে। কবরের আযাব কেন? এমনি এমনি বলি না এই কথাটা। আব্দুল্লাহ বিন উবাই কি চিনেন নাকি? চিনেন? আব্দুল্লাহ বিন উবাই নাম শুনছেন? সূরা তাওবার অনেক বড় একটা অংশ একে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই কে ছিল বলেন? মুনাফিকের সর্দার, শুধু মুনাফিকের। বলেন তো আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কিনা? নামাজ পড়তো কিনা? আব্দুল্লাহ বিন উবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন, নবীর সাথে তরোয়াল নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করতে। রাস্তা থেকে ব্যাক করেছে যদিও বা, যাচ্ছিল তো নাকি? আচ্ছা, আব্দুল্লাহ বিন উবাই মসজিদে গিয়ে নামাজ পড়তো না বাসায় নামাজ পড়তো? কোন মসজিদে? যেই মসজিদে যাওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নবমীতে যাওয়ার তৌফিক দাও, তাই না? ওইখানে গিয়ে নামাজ পড়তো। সে নবীকে দেখেছে কি দেখে নাই? নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়ে নাই? এখন বলেন, তাহলে আব্দুল্লাহ বিন উবাই কেন জাহান্নামে যান? কেন তার কবরের সামনে নবীকে দাঁড়াতে আল্লাহ নিষেধ করলেন? কেন বললেন তুমি যদি 70 বার ইস্তেগফার করো মাফ করব না? কেন বললেন? বলেন। সমস্যা একটাই, সে প্রকাশ্য ইসলামের কিছু বিধানকে স্বীকার করলেও মন থেকে পরিপূর্ণ ইসলাম কোশ্চিনকালও স্বীকার করে নেয়। এরকম লোক যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন, আমার ওয়াজ যদি আপনার কানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে আজকে তওবা করে পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান।
আমল করতে পারেন আর না পারেন, কমসে কম স্বীকার করেন যে হ্যাঁ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। জাস্ট স্বীকার করেন। আমল না করলে আল্লাহ মাফ করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আমল না করলেও আল্লাহ তাকে মাফ করতে পারেন, যার আকীদা স্পষ্ট আছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আর আমি এটা খুব ভালো করেই জানি যে এই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিপূর্ণ ইসলাম 100% পালন করা সম্ভব না। যত বড়ই বক্তব্য দেই না কেন, আমি যত বড় বড় কথাই বলি না কেন, না আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে সম্ভব। চোখের জেনা বাঁচবেন কিভাবে বলেন? মেয়েদের ফিতনা বাঁচবেন কেমন করে বলেন? বলেন। সুদের ফিতনা কেমন করে বাঁচবেন বলেন? বলেন। সমাজে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, হত্যা, ফিতনার তো শেষ নাই। আপনি বাঁচবেন কিভাবে 100%? এখানে সূরা তালাকের একটা আয়াত আমি আপনাকে বলতে চাই, এতে আপনি আশা পাবেন ইনশাআল্লাহ। সেটা কি? আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। এই মুসলিম মুমিনরা তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করে চলো। পারা যাবে না ইনশাআল্লাহ? এরপরে বাকিটা আল্লাহকে বলবো, আল্লাহ আমি চেষ্টা করেছি, আমার ভাইরা চেষ্টা করেছে, আল্লাহ আমরা দিনের আমল করেছি, জ্ঞান অর্জন করেছি, দাওয়াতি কাজ করার চেষ্টা করেছি, আল্লাহ এতটুকু পেরেছি, বাকিটা তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। 99টা খুন করার পর যদি আল্লাহ মাফ করতে পারেন, একজন ব্যভিচারিণী মহিলাকে যদি আল্লাহ পাক এক কুকুরকে পানি পান করানোর জন্য মাফ করতে পারেন, আমাকে আপনাকে মাফ করতে পারেন না? অবশ্যই পারেন ইনশাআল্লাহ। তবে চেষ্টাটা আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান। প্রিয় ভাই, 1 নাম্বার রমাদান দিয়ে গেছে কি আমাদেরকে? তাকওয়া। কি দিয়ে গেছে ভাই? ছেড়ে দিব না সারা বছর ধরে রাখবো? তাকওয়া মানে আল্লাহর নিষেধগুলো পা বেঁচে বেঁচে চলা। আল্লাহর নিষেধ যেখানে সেখানে পা দেওয়া যাবে না। আল্লাহ তৌফিক দান করবেন। আমি রমজানকে চিরসবুজ করে রাখবো ইনশাআল্লাহ, যেটাকে আমরা বলি এভারগ্রিন রমাদান। রমাদান হবে চিরসবুজ ইনশাআল্লাহ। সারা বছরই রমাদানের ফ্লেভার থাকবে ইনশাআল্লাহ। তখনই হবে জীবনটা কিসের মতো? হ্যাঁ, জান্নাতি মানুষের মতো ইনশাআল্লাহ। তখনই হবে জীবনটা জান্নাতি মানুষের মতো। 1 নাম্বার। 2, রমাদান দিয়ে গেছে প্রিয় ভাই আমাদেরকে আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা। 2 নাম্বার, আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা মানে রমাদান মাসে আমরা খাবার ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়েছি, পানি ছেড়েছি, মিথ্যা কথা বলা ছেড়েছি, মাপে কম দেওয়া ছেড়েছি। কার জন্য ছাড়ছি ভাই এগুলা? মানুষের জন্যে? স্ত্রী সন্তানের জন্যে? সমাজে মানুষ আমাকে একটা বড় হাজী সাহেব ডাকবে এই জন্যে? কার জন্য ছাড়ছি বলেন তো? এই যে আল্লাহর জন্য ত্যাগের মানসিকতা শিখিয়ে গেছে রমাদান, সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি? 1 নাম্বার, শাওয়ালে 6 রোজা রাখবো ইনশাআল্লাহ, সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। 2 নাম্বার, রমাদানের শিক্ষা ছিল তাকওয়া, সারা বছর তাকওয়া ধরে রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, রমাদান শিখিয়েছে আল্লাহর জন্য ত্যাগের মহিমা। আল্লাহর জন্য আমরা ত্যাগ করা শিখবো, ছেড়ে দেওয়া শিখবো ইনশাআল্লাহ। আর আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে। আর মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেননি, আপনি মাজলুম, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে, আচ্ছা ছাড়, কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না, ছেড়ে দিন। এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ, এটা আপনি বুঝতে পারতেন না। এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল? কি বলেছিল? ভয়ে কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা। আচ্ছা না? আল্লাহ নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা মুক্ত, যাও, ছেড়ে দিল। এটা শান্তি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না? সেখান থেকে মিশরের বাজারে, সেখান থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়, জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায়। কি লাইফ ট্র্যাজেডি, লাইফের ট্র্যাজেডি দেখেছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম যখন শেষে ভাইদেরকে চিনলেন, তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন? বলেছেন যাও, মাফ করে দিলাম, ছেড়ে। এটাই শান্তি। আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান। তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন না কথা বলতে? মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছে, নাউজুবিল্লাহ, ছেড়ে দিব? যা বাবা তুই টিস করেছিস, যা দিলাম, ছেড়ে। দেখো, মনে করেন যে কারো সমাজের মধ্যে কাউকে ধর্ষণ করা হচ্ছে, নাউজুবিল্লাহ, আর আমরা বলবো যে যাক মানবতা দেখালাম, ছেড়ে দিলাম। ইসলাম তো মানবতা ধর্ম, যাও ছেড়ে দিলাম, বললে হবে? সব জায়গায় ইসলাম মানবতা শেখায় নাই, কারণ কোন কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরজ। একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন? একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন?
যে আরো ধর্ষণ কর বাবা, যা, উৎসাহ দিবেন? একজন খুনি, আপনি কি তাকে মানবতা দেখাবেন না ফাঁসি দিবেন? তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি, আর শান্তি মানে শান্তির সুবাতাস বলছেন। ওরা ওই যে ইসলাম থেকে বদর, উহুদ, খন্দক, খায়বার সব কাট করে ফেলছেন। এগুলো ইসলামে নাই। ইসলামে শুধু আছে সালাম সালাম, আফসুস সালাম, খালি সালাম দিবা আর তোমরা কি করবো, খাবার খাওয়াবা, ব্যাস। আর ইসলামে যে আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে। ইসলাম তো শান্তির ধর্ম। আর বাবা শান্তি মানে কি? শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। এই হলো ইসলামের ডেফিনেশন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করবে। আমি হ্যাঁ, যেটা বলছিলাম প্রিয় ভাইরা, অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে কেউ কষ্টও দেয়, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে যায়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান। 4, রমাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা। যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই। না খেয়ে থাকলে কেমন লাগে, পানি না পান করতে পারলে কেমন লাগে। হ্যাঁ, এটা আল্লাহ পাক কেন দিয়েছেন? যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি। আল্লাহ পাক সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান। আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয়, তাই না ভাই? গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে, আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে। এই অর্থনীতির জনক বাংলার মাটিতে না, এই অর্থনীতির জনক পশ্চিমের। এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে। এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষতে থাকবে, চুষতে থাকবে। কারা চুষবে? পুঁজিবাদীরা। কারা চুষবে? এটা আবার কি? কোনো ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস। এটাকে ক্যাপিটালিজম বলে। পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষীভূত হবে, বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন। এটা হচ্ছে কিনা? সমাজে এই স্তরবিন্যাসটা বাড়ছে কিনা? এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না, বড় বড় কিছু জায়গা, গুলশান, বনানী, বাড়িধারা, এই বসুন্ধরা, দেখবেন খালি টলেস্ট বিল্ডিং, প্রতিযোগিতা প্রতিযোগিতা। আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি আর বস্তি আর বস্তি। এই যে দেখছেন তারতম্য, দেখছেন? এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে। কিসের কারণে ভাই? 1 নম্বর সুদের কারণে, 2 নম্বর দুর্নীতির কারণে, 3 নম্বর হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণে। এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে, খাদ্যদ্রব্য দিতে হবে, দিরহাম দেওয়া যাবে না, ফিতরা, তাই না ভাই? এটা তো খুব ভালোই বোঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোল্ড দিনার আর সিলভার দিরহাম ইউজ করতেন, আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? বলেন এখন কথা বলেন। এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিব। খাদ্য দিয়েছেন নবী, খাদ্যই দিব। চাল দিয়েছেন চাল, খেজুর খেজুর, কিসমিস কিসমিস। তাহলে নবী তো দিনার আর দিরহাম ইউজ করেছেন, তা আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? আমি যে 5-10 বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মধ্যে সমস্যা আছে, তখন তো খারেজি মানলেন ফতোয়া। একদম তখন তো খারেজি মানলেন ফতোয়া। এখন এতটুকু বুদ্ধি মাথায় আসে না? দিনার দিরহাম এটাই ইসলামিক কারেন্সি, এটাই ইসলামিক কারেন্সি। আমরা যেগুলো চালাচ্ছি এগুলো ইসলামিক কারেন্সি নয়, কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি। ইসলামিক খেলাফতই ইসলামিক পলিটিক্যাল ভিউ, কিন্তু সারা বিশ্বে খেলাফত নাই, আমরা মানতে বাধ্য হচ্ছি। ডেমোক্রেসি, সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছি। এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু তাই বলে তো ইসলামিক জিনিস আর অন ইসলামিক জিনিস একাকার হয়ে যায় নাই, হয়ে গেছে। পর্দা, শরিয়া পর্দা পুরো উপর থেকে প্রতিষ্ঠা নাই, অনেকেই বেপর্দায় চলছে। আমরা তো বেপর্দা সমাজে চলতে বাধ্য হচ্ছি, হচ্ছি না? হচ্ছে কি না? এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু কেউ কি মেনে নিয়েছে এটা? এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংসের কারণেই তো আজকে এই অবস্থা। প্রিয় ভাইরা, বোঝার চেষ্টা করেন গভীর থেকে। রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝার তৌফিক দান। আর আল্লাহর ওয়াস্তে চেষ্টা করবেন গরিব মানুষকে খাওয়ানোর, এতিমের দায়িত্ব নেয়ার। প্রত্যেকটা এলাকায় এলাকায় এতিমখানা গড়ে তোলেন, এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন, তাদেরকে কোরআন শেখান, তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন, তাদের মাথায় হাত বোলান। আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে দেবেন। এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে 5 নাম্বার। বেশি লম্বা করবো না, আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না, আমি 10টা পয়েন্ট বলছি। 5 নাম্বারটা দেখুন, এটা মনোযোগ দেন, এটা খুব ইম্পর্টেন্ট। রমজান দিয়ে গেছে কোরআন। রমজান কি দিয়ে গেছে ভাই? এটাই তো সবচেয়ে বড় কথা নাকি রমজানের? রমজানের সবচেয়ে বড় কথা কি? এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। রমজান মাস চলে গেছে, কি আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দিব ভাই?
রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তোলেন দেখি। সুবহানাল্লাহ, মাত্রই কয়জন? রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা? অন্তত একবার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করুন না, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমি খুবই হতাশ হলাম। রমাদান মাসে কোরআন অন্তত একটা বার তো খতম করা উচিত ছিল নাকি ভাই? আচ্ছা, রমজানের সওম রাখেন কেন জানেন? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা রমজানের সম্মান। আল্লাহ পাক বলেন নাই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন? আল্লাহ পাক বলেন নাই রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। তাহলে রমাদান মাসে কোরআন পেয়েও যারা কোরআন পড়লো না, বুঝলো না, খতম করলো না, আমি তাদের জন্য আফসোস ছাড়া কিচ্ছু করতে পারছি। আচ্ছা যাই হোক, যা করেছেন করেছেন, তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। আর ভাই, যোগ্যতা অর্জন করে তো দিনের কাজ করতে হবে, আগে তো কোরআন তেলাওয়াত করা শিখতে হবে নাকি? আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, কোরআনের তাফসীরগুলো পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার তৌফিক দান। আল্লাহর রাসূল রমজান মাসে কোরআন এক খতম করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন। এভাবে তারা প্রতি রমাদানে কোরআন খতম করতেন কি না? তার মানে মাসে কোরআন খতম করা রাসূলের সুন্নাত না? আমরা কি এই সুন্নাতটা জীবিত করতে পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেক দিনে এক পারা করে পড়লেই হয়ে যায়। এক পারা মানে 20 পৃষ্ঠা। এই হাফেজি কোরআনের 20 পৃষ্ঠা, সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না, আধা ঘন্টা। পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এই কোরআন নাজিল হওয়ার পরেই আইয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল, আবু জেহেলের শাসন পরিবর্তিত হয়ে মুহাম্মদের শাসন হয়েছে। অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের যুবক ভাইরা একটু ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো, প্রত্যেক মাসে এক খতম দেবো ইনশাআল্লাহ, কোরআনের অর্থ পড়বো ইনশাআল্লাহ। না অর্থ পড়ার দরকার নাই, খালি প্রত্যেক হরফে 10 টাকা কামাই করবো, অর্থ পড়ার কোনো দরকার নাই ভাই? আচ্ছা যাক, কিছু মানুষ আবার রাগ করে অর্থ পড়তে বললে, কারণ স্বার্থ আছে। যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হাদিস কিছু চর্চা করা শুরু করেন, দিনই পড়াশোনা করা শুরু করেন, তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না মনে হয়? আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন, কোরআনের A to Z অর্থ পড়া শেষ করেন, হাদিসগুলো পড়া শুরু করেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন, হ্যাঁ, বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন, আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে। তখন তো আপনি কি করবেন না, ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না। অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে, বন্ধ হয়ে যাবে। অতএব এই কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক। আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করেন। পারা যাবেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেন। আর কমপক্ষে দিনে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেন। এটা হলো 5 নাম্বার। 6 লাইলাতুল কদর মনে আছে? কোন দশকে ছিল? আচ্ছা, কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল? কি মনে হয় বলেন তো, কে কি বলেন? বেজর তো জানি, কার কার মনে হয় 21 ছিল? কার মনে হয় 23, 27, 29? কার কার কি মনে হয়? আমি আমার জীবনে, এবার আমি আমার অভিজ্ঞতা বলি, আমার জীবনে এইরকম রমাদান আমি কখনো কাটাই নাই। আমার কাছে মনে হয়েছে এই রমজানেও আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আছে। পুরো রমজান চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, এই সামান্য একটু বৃষ্টি। অথচ রমজান মাস আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়ে যেত না? আগে রমজান মাসে কন্টিনিউয়াসলি বৃষ্টি হতো, স্পেশালি শেষের দশকে অনেক বৃষ্টি হতো, এবং বৃষ্টি ছিল একটা আলামত যেটা দেখে আমরা চিনতে পারতাম যেটা কদরের রাত হতে পারে। এবার চেনাই যাচ্ছে না। খেয়াল করে দেখেন নাই? গরম, আর আমরা তো ঢাকায় ছিলাম, গরমের তীব্রতায় থাকা যাচ্ছে না, এসি থেকে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না। আল্লাহ পাক নারাজ, ইস্তেসকার দোয়া করা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। চিন্তা করতে পারেন? আর এমনও যুগ ছিল যে ওলামায়ে কেরাম, মানে দ্বীনের যারা রিপ্রেজেন্টেটিভ, আলেম ওলামা, মুত্তাকি পরহেজগার ব্যক্তিরা আনাচে কানাচে দোয়া করতো, সাথে সাথে বৃষ্টির নামা শুরু হতো।
আমরা ছিল না? শোনেন কেন হচ্ছে না, কারণ আমরা হয়তোবা এখনো সেই পর্যায়ের তাকওয়া, সেই পর্যায়ের আল্লাহ ভীতি এখনো অর্জন করতে পারি নাই, যে আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হবে। হয়তোবা আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে, এই ত্রুটিগুলো আগে দূর করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান। আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিনে আছেন যারা যদি এই নামাজের সুযোগ পেতেন তাহলে তারা দোয়া করার সাথে সাথেই বৃষ্টি বর্ষণ, কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না। এই একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটা কি। এমন বহু মানুষ বাংলার মাটিতে আছে, হয় তারা যদি সুযোগ পেত নামাজটা পড়ার হয়তো বা বৃষ্টি নাই, বুঝলেন? একটু লেটে বোঝেন। আচ্ছা, বাংলাতে এমন অনেক মানুষ আছে যারা নীরবে নিভৃতে তাহাজ্জুদে আল্লাহর কাছে এত কান্নাকাটি করে, এত আমল করে, এত পরহেজগার মানুষ, তাদের দোয়ার বদৌলতে অনেক কিছু হয়। এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করতে হয়। আল্লাহ পাকের এই বান্দারা দুনিয়াতে আছে বলেই বহু কিছু হয়। আল্লাহর অনেক আযাব গজব আল্লাহ পাক উঠিয়ে নেন। আর এখন যে অবস্থা হয়েছে, আমরা সবাই বেশিরভাগই, আমরা সবাই বলবো না, বেশিরভাগই আমরা সুবিধাবাদী মুসলিম হওয়ার চেষ্টা করছি। ইসলামের যে অংশগুলো পালন করলে খুব মজা লাগে এইগুলো আমরা পালন করতে চাই, যেগুলো পালন করলে সমস্যা হতে পারে আমরা গায়ে দাগ লাগতে দিতে চাই না। মানে আমি চলবো ঠিক, গায়ে যেন একটা আচরণ না লাগে, কেউ ভালো মন্দ না বলে, গালিগালাজ না করে, সুন্দরের মতো চলবো আর কি। অথচ এই সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকদীরও ছোট নয়। বুঝেছে? বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআন সুন্নাহ ফলো করার তৌফিক দান করুন, আমিন। এই লাইলাতুল কদর নিয়ে কথা বলছিলাম, এটা পাওয়ার জন্য ইতিকাফ করেছিলাম কিনা? অনেকে করেছেন। রাত জেগেছেন কিনা? এই যে রাত্রি জাগরণ করার যে ব্যাপারটা, এটা কি রমজানের শিক্ষা? রমজানের ছেড়ে যাওয়া একটা চেতনা কেমন? রাত জাগরণের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। তারাবি পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন না? এই তাহাজ্জুদে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহকে ডেকেছেন, জিকির করেছেন, তখন আল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক ছিল না? এই সম্পর্ক রমজান যাওয়ার সাথে সাথে কি বন্ধ করে দেব? সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ, আমিন। আচ্ছা, 7 নম্বর ভাই, রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেককেই কিন্তু তারাবি পড়ার তৌফিক দিয়েছেন, দেন নাই? এখন তারাবি এবং নামাজের বিষয়টা কেমন ছিল? আমরা একটা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি না? একসাথে সবাই মিলে তারাবি পড়েছি, একসাথে আমরা সালাত পড়েছি। এই রমজানের এই যে ঐক্যের শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমরা আবার বিভক্ত হওয়া শুরু করি। আমরা এই তারাবি, সালাত, জামাতের সালাত, সাদাকাতুল ফিতর, ঈদের জামাত, এগুলোর মধ্যে একটা শিক্ষা নিব, সেটা হলো ঐক্যের চেতনা। কিসের চেতনা ভাই? আমরা সমাজের মধ্যে একটা ঐক্য নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। 8 নম্বর, রমজান মাসে আমরা যাকাত দিয়েছি অনেকে, সাদাকাও করেছেন অনেকে। দান সাদাকা বেশি বেশি করেছেন, যাকাত দিয়েছেন, সাদাকাতুল ফিতর দিয়েছেন, মাশাআল্লাহ। এই কাজগুলো কেন করেছেন? যাতে সাদাকার মধ্য দিয়ে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই সাদাকার ওসিলায় কালকে আমাদের মাফ করেন, আরশের ছায়া দেন এবং জান্নাত দান করেন। এই দান সাদাকার সিলসিলাটা, বেশি বেশি দান সাদাকার সিলসিলাটা সারা বছর চালু রাখতে হবে, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর এই দান করার সময় খেয়াল রাখবেন দানের টাকা কোথায় যাচ্ছে, খেয়াল রাখবেন আপনার দানের টাকা যাচ্ছে কোথায়, খেয়াল রাখতে হবে। এগুলো সমস্যা চলছে না সমাজে? দান কোথায় করবেন খেয়াল রাখবেন, কোন জায়গায় দান করলে আপনার দানটা সঠিকভাবে ইউটিলাইজ করা হবে এবং ইসলামের পথে এটা কাজে লাগানো হবে, এটা খেয়াল রাখবেন। আপনার দানটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা। এই জন্য আমি পরামর্শ দিই, আগে আপনি আপনার আত্মীয়দের হক আদায় করেন, গরিব আত্মীয় স্বজনকে বেশি বেশি দান করার চেষ্টা করেন, তাদেরকে যাকাত দেওয়ার চেষ্টা করেন। এরপর ফি সাবিলিল্লাহ, দিনের কাজগুলো যেগুলো হয়, দিনের মসজিদ, দিনের মাদ্রাসা, দিনী মেহনত, দিনী অ্যাসোসিয়েশন, দিনী কোনো প্রজেক্ট, এইগুলোতে আপনি বেশি বেশি দান খয়রাত করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর, 9 তারাবি, তাহাজ্জুদ, নামাজ, এগুলো আমাদেরকে ঐক্যের চেতনা শিখিয়েছে। আমরা শাওয়াল মাস আসার সাথে সাথে যেন এগুলো ভুলে না যাই। এবং ওই যে প্রথমে বলেছিলাম যে রমাদান মাসে কেবলা পরিবর্তন হয়েছে, একটা নতুন জাতির উত্থান ঘটেছে, মানে ইহুদি খ্রিস্টান জাতির সাথে আমরা বিচ্ছেদ ঘোষণা করেছি। এখন সারা বছর আমরা যেন তাদের কৃষ্টি কালচার এগুলো ফলো করা শুরু না করি। কেবলা পরিবর্তনটা মানে কি? মানে ওদের সাথে আমরা চলবো না, আমরা নতুন কেবলা নিয়ে এসেছি, নতুন জাতি আমাদের। এখন আমরা কি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা কি ওদের আদর্শ, ওদের নীতি, ওদের রীতি এগুলো ফলো করতে পারি? পারি না।
যদি কেউ করি তাহলে কেবলা পরিবর্তন অর্থ আমরা বুঝতে পারি নাই। এটা আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, রমাদান মাসে ওই যে বদরের যুদ্ধ হয়েছিল, মনে আছে? ওই যে প্রথমে বলেছিলাম, তো বদরের যুদ্ধটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের অবস্থা। আবু জাহেল জালেম ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মাজলুম ছিলেন না। এই যে মাজলুমের লড়াই জালেমের বিরুদ্ধে, এটা সারা বছর কন্টিনিউ থাকতে হবে। এটা কেমন? আমাদের সবার নফসই এখন জালেম, জালেম কি না? নফস তো চায় উড়ে বেড়াতে, আল্লাহর বিধান মানতে চায় না, নামাজ পড়তে চায় না, দান সদকা করতে চায় না, যাকাত দিতে চায় না, সব দুনিয়াবি বিষয়ে ব্যস্ত থাকতে চায়। নফসকে আগে কন্ট্রোল করেন, নফসের জুলুমগুলো আগে দমন করেন। পরিবারে বহু জালেম আছে না? পরিবারের মধ্যে জুলুম বন্ধ করেন। তারপরে আস্তে আস্তে অর্থনীতি ব্যবসায় আসেন, এখানে জুলুম আছে না? এই জুলুম বন্ধ করার চেষ্টা করেন। তারপরে সমাজের মধ্যে অনেক জুলুম হয় না? এই জুলুমগুলো বন্ধ করার চেষ্টা করেন। বদরের চেতনা মানে হচ্ছে সব সর্বস্তরের জুলুমের বিরুদ্ধে মাজলুমের একটা অবস্থা। রহমানের বান্দা হতে হলে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো এই, আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা, আমার বান্দারা জমিনে চলাফেরা করে নম্রভাবে, জমিনের মধ্যে হাঁটে চলে বিচরণ করে নম্রভাবে ভদ্রভাবে, এবং যদি অজ্ঞ ব্যক্তিরা তাদের সাথে তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, ফাসাদ করতে আসে, তারা বলে সালামান, সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আমরা জাহেলদের সাথে লড়াই করি না। রহমানের বান্দারা মানুষের সাথে লড়াই ঝগড়া ক্রন্দল এড়িয়ে চলে, বিনয়ের সাথে পথ চলে। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন, দম্ভ ভরে জমিনের বুকে বিচরণ করো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের বুকে দম্ভ অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি মানুষ খুব তুচ্ছ, তুমি এই জমিনকে ধসিয়ে দিতে পারবে না, আর পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। আপনারা পাহাড় আমাদের চেয়ে ভালো ছিলেন না? মানুষ কি এই জমিনকে ধসাতে পারবে? পাহাড়ের সামনে, সুউচ্চ পাহাড়ের সামনে মানুষকে কি ক্ষুদ্র দেখায় না? আল্লাহ পাক সেটাই বলছেন, দম্ভ ভরে চলো না, তুমি জমিনকে ধসিয়ে দিতে পারবে না। হে মানুষ, তুমি এতই ক্ষুদ্র এবং তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না। রহমানের বান্দার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নম্র ভদ্রভাবে তারা সমাজে বিচরণ করে, এবং এটাই হচ্ছে সর্বোত্তম চরিত্রের বৈশিষ্ট্য। একটা হাদিসে এসেছিল এভাবে যে একজন ব্যক্তি খুব দম্ভ ভরে চলছিল জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ মাটিটাকে ধসিয়ে দিয়েছেন আযাব স্বরূপ, কিয়ামত পর্যন্ত সে মাটিতে ধসতেই থাকবে। সবাই বলি নাউযুবিল্লাহ। তো আমাদের হাঁটাগুলো ঠিক করতে হবে। এমনকি আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন, হাদিসের মধ্যে এসেছে তিনি এমনভাবে হাঁটতেন মনে হতো তিনি উপর থেকে নিচে নামছেন। সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন, মনে হতো তিনি উপর থেকে নিচে হাঁটছেন। আর আমাদের হাঁটা চলাগুলো দেখবে বুক ফুলিয়ে সিনা টান করে, মনে হয় দুনিয়াতে আমি একাই আছি আর কেউ নাই। আপনি যদি আল্লাহ পাক সামান্য কিছু ক্ষমতা দিয়ে বসেন, তাহলে হাঁটা চলার যে বৈশিষ্ট্য দেখা যায়, তখন মনে হয় পুরো দুনিয়াটাই আমার আর কেউ নাই। এরপরে দেখবেন মেয়ে মানুষের হাঁটা, পুরুষের পোশাক পরে মেয়েরা এমনভাবে হাঁটবে দেখে মনে হবে দুনিয়াতে তারা একাই আছে আর কেউ নাই। হাঁটা চলা ঠিক করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রথম বৈশিষ্ট্য। আর সমাজে অজ্ঞ জাহেলরা থাকবে। জাহেল কারা? যারা জাহেলিয়াতে থাকে তারা জাহেল। আলেমকে, যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে সে আলেম। জাহেলকে, যে জাহেলিয়াতের কাজ করে সে জাহেল। কথা কি বুঝতে পারছেন? জাহেলিয়াতের কাজ, যেমন কেউ যদি মদ খায় সে জাহেল, শিরক করে জাহেল। একজন ব্যক্তি বেদাআতি সে জাহেল। একজন ব্যক্তি ধরেন সুদখোর সে একটা জাহেল। একজন মেয়ে বেপর্দা সে জাহেল।
একজন ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে, সে জাহেল। যে জাহেলিয়াতে লিপ্ত আছে এই ব্যক্তি জাহেল। জাহেলরা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিতে চাইবে, গায়ে পড়ে কষ্ট দিতে চাইবে। তখন তারা বলবে সালাম, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে। লা নাবতাগিল বিল জাহিলুন, আমরা জাহেলদের সাথে ঝগড়া ফাসাদ করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রথম বৈশিষ্ট্যটা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রি যাপন করে। রাত্রি এমনভাবে যাপন করে যে তারা সিজদায় আছে অথবা সলাতে দণ্ডায়মান আছে। এখানে তাহাজ্জুদের সলাতকে বোঝানো হয়েছে। মূলত রাতের সলাত মাগরিব এবং ইশার সলাত, কিন্তু রাত্রি যাপন বলতে বোঝানো হয় বিছানা থেকে উঠে, ঘুমানোর পর বিছানা থেকে উঠে আবার আল্লাহর সামনে দাঁড়ানো। এটা হচ্ছে শেষ রাতের সলাত বা তাহাজ্জুদের সলাত। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুন। একটা হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে, রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ কিভাবে নেমে আসেন এটার ব্যাখ্যা করার সামর্থ্য আমাদের নাই, ক্ষমতাও নাই, প্রয়োজনও নাই। এটা আল্লাহর শান, আল্লাহ পাক যেভাবে সেভাবেই নেমে এসে আল্লাহ পাক বলেন শেষ রাতে, কে আছো, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দিব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমাকে মাফ করে দিব। ফজর পর্যন্ত আল্লাহ পাক এভাবেই বলতে থাকেন। আর আমরা ওই সময় কি করি ভাই? দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি, সিরিয়াল দেখতে থাকি, অথবা ঘুমাই, অথবা মৌজ মাস্তি করি, তাই না ভাই? বেশিরভাগ মানুষ এমনই করে। জান্নাতে স্পেশাল কিছু কক্ষ আছে, স্পেশাল কিছু গুরফা থাকে না, কিছু স্পেশাল ঘর বাড়ি। কমন বাড়ি এক জিনিস, স্পেশাল বাড়ি আর এক জিনিস না। স্পেশাল বোঝেন কি আমার কথা? ভাষা বুঝতে পারছেন? আমি অবশ্য আপনাদের ভাষা বুঝি না, আপনারা আপোষে কি বলেন আমি বুঝি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি যে ভাষা সবাই বোঝে সেই ভাষাই ব্যবহার করার জন্য। স্পেশাল কিছু গুরফা বা কক্ষ আছে, এইগুলো সেই সব মানুষদের জন্যে যারা নম্রভাবে মানুষের সাথে কথা বলে, যারা মানুষকে বেশি বেশি খাবার খাওয়ায়। এই যে সামনে রমজান আসছে, বেশি থেকে বেশি ইফতার করাবেন, পারবেন না? যারা খাবারের দোকান দিয়েছেন, বেশি বেশি মানুষকে ফ্রি খাবার খাওয়াবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার রুজিতে বরকত হবে। যারা নরম করে কথা বলে, বেশি বেশি খাবার খাওয়ায়, বেশি বেশি সালাম দেয় এবং বেশি বেশি রোজা রাখে, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা সালাত পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে, এইসব মানুষদের জন্য জান্নাতের স্পেশাল গুরফা বা কক্ষ আছে। কেমন উন্নত মানের পদার্থ দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। ওই ঘরগুলোর বাহির থেকে ভিতরটা দেখা যায়, আবার ভিতর থেকে বাহির দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এই কক্ষগুলো কারা পাবে? এক নাম্বার, যারা নম্রভাবে কথা বলে। আর এই নম্রতা ভদ্রতা মানুষকে জোর করে শেখানো যায় না, যায়? এগুলো মানুষের বংশে থাকে, রক্তে থাকে, চরিত্রে থাকে। অনেক সময় দেখবেন একজন ব্যক্তির কাছে যদি সামান্য পরিমাণ ক্ষমতা চলে আসে, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, চলাফেরা পরিবর্তন হয়ে যায়। আবার এমন অনেক মানুষ আছে যাদের হাতে বিশ্বের ক্ষমতা আসলেও তারা নম্রই থেকেছেন। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। সারা বিশ্ব শাসন করেছেন, কোনোদিন কি অহংকার করেছে? নম্রতা ভদ্রতা চরিত্রে থাকে, রক্তে থাকে। কারা পাবে সেই কক্ষগুলো? এক নম্বর, যারা নম্রভাবে কথা বলতে পারে। দুই নাম্বার, যারা বেশি বেশি মানুষকে খাবার খাওয়ায়। তিন নাম্বার,
যারা বেশি বেশি সালামে প্রচার করতে পারে। 4 নাম্বার, যারা বেশি বেশি সওম রাখে, রোজা রাখে। আর 5 নাম্বার, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা সালাত পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করে। আমি কিন্তু শেষে প্রশ্ন ধরব এবং 10 জনকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। মনোযোগের সাথে শুনবেন লেকচার। রাত্রি যাপন করে যারা আল্লাহর স্মরণে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে। এখন মনে করেন আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, কোনোদিন উঠতে পারলেন না। আপনার ফজিলত হচ্ছে আপনি যে ঘুমিয়ে গেছেন ওই রাতে, ঘুমানোর বদলে আল্লাহ পাক আপনাকে নামাজের নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যারা নিয়মিত পড়ে, অন্তত পক্ষে 2টা রাকাত নামাজ পড়ে যদি ঘুমাতে পারেন, তাও রাতের নামাজের হক আদায় হবে ইনশাআল্লাহ। এখন আমরা তো ঘুমাই সবাই 12টার পরে, তাই না? ম্যাক্সিমাম 12টা, 1টা, 2টা। মাহফিলের সিজনে তো রাত্রে ঘুম হয় না, স্বাভাবিক। তো রাতের বেলা 2 রাকাত নামাজও যদি পড়েন, রাতের নামাজের হকটা আদায় হয়ে গেল। এবং এই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আপনি তাই পাবেন। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে চাইবে আমি দিব, কে আছো আমাকে ডাকবে আমি ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমাকে মাফ করে দিব। আমরা দোয়া কবুলের জন্য অনেক সময় হুজুরদের কাছে ধন্না দেই, অথচ প্রত্যেক রাতেই আল্লাহ পাক আহ্বান করেন, আমাকে ডাকো আমি সাড়া দিব, চাও আমার কাছে আমি দিব, আমার কাছে দোয়া করো আমি দিব। যদি এটাও করতে না পারেন, অন্তত পক্ষে ঘুমানোর আগে সূরাতুল বাকারা এর শেষের 3টা আয়াত পড়ে ঘুমাবেন। কটা আয়াত? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত শেষের 3টা আয়াত পড়ে যদি ঘুমাতে পারেন, সারা রাত নফল নামাজের নেকি পাবেন ইনশাআল্লাহ। খুশি হচ্ছেন না নাকি আপনারা? সুবহানাল্লাহ কারো মুখ দিয়ে বের হচ্ছে না, ঘটনা কি? টাকা লাগবে নাকি বলতে? আচ্ছা, সূরা আলে ইমরান নাম শুনেছেন? এর শেষের 10টা আয়াতও যদি পড়ে ঘুমান ইনশাআল্লাহ এই নেকিটা পাবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও রাত্রেবেলা পড়তে পারেন সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার করে, আয়াতুল কুরসি, আরো যদি সম্ভব হয় সূরাতুল মুলক। সূরা মুলক আপনাকে জাহান্নামের সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রি জাগরণ করে, আল্লাহর স্মরণে দাঁড়ায় এবং সিজদা করে। আর সিজদায় বেশি বেশি দোয়া করবেন, নামাজের সিজদায় বেশি থেকে বেশি দোয়া করবেন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সিজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনো সময় সে এত কাছে থাকতে পারবে না। অতএব তোমরা এই সময় বেশি বেশি দোয়া করো, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সিজদারত অবস্থায় কি দোয়া করবেন? কোরআন এবং সুন্নাহ থেকে যতগুলো দোয়া আছে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ বুদ্ধি বলছি, হিসনুল মুসলিম একটা বই আছে, কি নাম বলেন? হিসনুল মুসলিম বইটা অ্যাপসও পাওয়া যায়, গুগল প্লে স্টোরে অ্যাপস আছে। অ্যাপস তো বোঝেন? অ্যাপস বোঝেন এই যুগে মানুষ আছে নাকি? ওখানেও আছে হিসনুল মুসলিম বইটা, কিনেন অথবা ডাউনলোড করে নেন, দেখবেন সেখানে সমস্ত দোয়াগুলো দেয়া আছে। কোন কোন দোয়া আপনার প্রয়োজন সব দেয়া আছে, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, শত্রুর সাথে, মিত্রর সাথে, সব দোয়া আপনি সেখানে পাবেন ইনশাআল্লাহ। দোয়াগুলো করা যাবে ইনশাআল্লাহ। আর কিছু আমল নিয়মিত করবেন, মাহফিলে ওয়াদা করে যান। একটা হচ্ছে ডেইলি 100 বার সুবহানাল্লাহ বলবেন, পারা যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকদিন 100 বার বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পারা যাবে? বলার চেষ্টা করবেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পারা যাবে? যদি বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, একবার বললে আপনার জন্য জান্নাতে একটা খেজুর গাছ নির্মাণ করা হবে। জমি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি বাগান বানাতে পারবেন এখানে বসে বসে। দুনিয়াতে বসে বসে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি।
আপনার জান্নাতে গাছ রোপণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেক দিন 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়া যাবে। এতটুকু বলা যাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এতটুকু বলা যাবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি বলতে পারবেন চলতে ফিরতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা যাবে। আল্লাহর স্মরণে বলা যাবে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বলা যাবে। চলতে ফিরতে পড়া যাবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে রহমানের বান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য, রাতের বেলা তারা সালাত আদায় করে এবং তারা এই দোয়াটা করে। কোন দোয়াটা? তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুন, এবং যারা বলে, কি বলে? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে, সিজদা দেয়, কিয়াম করে এবং এই দোয়াটা করে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, রক্ষা করুন। ইন্না আযাবাহা কানা গরামা, নিঃসন্দেহে জাহান্নামের শাস্তি প্রচন্ড ভয়ঙ্কর। অর্থাৎ সিজদায় তারা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চায়। এই দোয়া না করতে পারলেও এটা তো বলতে পারেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই তো এটাও হয়ে গেল। অথবা সকালে সন্ধ্যায় 7 বার বলতে পারবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইনশাআল্লাহ ওই ব্যক্তি সারাদিনে মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, রাতের বেলা মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ এটা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অথবা এটাও বলতে পারেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আসেন, জাহান্নাম নিয়ে বর্ণনা দিতে গেলে আজকে সারা রাত চলে যাবে। কয়েকটা শাস্তি বলি, কয়েকটা, যেই শাস্তিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন। মেরাজুন নবীর সময় চলছে না এখন। গতকালকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, এই জন্য আমি এখানে বিস্তারিত কথা বললাম না। শুধু এতটুকু বলছি, মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তিগুলো দেখে এসেছেন তার কয়েকটা বলছি আপনাকে। জাহান্নামের শাস্তি, এটা এখন কোথায় দেয়া হচ্ছে? দেয়া হচ্ছে সিজ্জিলে। কোথায়? বারজাখের জীবনে। এই জীবনটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না বিজ্ঞান দিয়ে, কারণ বিজ্ঞান অতদূর পর্যন্ত দৌড়াতে পারেনি এখন। কথা বুঝতে পারছেন? আমি তো বারবার বলি, বিজ্ঞানকে জিজ্ঞাসা করবেন রূহ বা আত্মা কাকে বলে, শেষ, দৌড় শেষ। রূহ বা আত্মা কাকে বলে? এটা কি কঠিন না তরল না বায়বীয় না কি? এটা জিজ্ঞাসা করেন সায়েন্সকে, উত্তর দিতে পারবে? একজন ব্যক্তি জীবিত, একজন মৃত, কি নাই? মৃত মানুষের মধ্যে কি নাই? রূহ নাই, আত্মা নাই। এটা কেউ ব্যাখ্যা করতে পারবে? ও গবেষণাগারে প্রমাণ করতে পারবে? তাহলে যে এটাই পারে না, কমন কিছু প্রশ্নের উত্তর দিতে পারে না, সায়েন্টিফিক আর টেকনোলজিক্যাল রেভলিউশন দেখে ওর পিছনে নাচার কোনো মানে আছে? যদি বলে মুসাফা করবো না, তাহলে কি মুসাফা করবো না? ও বলছে মুসাফা করবেন না, অসুস্থ হয়ে যাবেন। প্রতিদিন 100 মানুষের সাথে মুসাফা করি, আল্লাহ পাকের রহমতে অসুস্থ হয়নি। ও সত্য না আল্লাহ সত্য? আশ্চর্য বিষয়, আমরা এখন এমন একটা কনসেপ্ট লালন করি যে ও যা বলবে তাই সত্য। ও যদি বলে যে পৃথিবী থেকে অনেক দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে যেখানে হুর আছে, তারপরে যে নদী আছে, মধুর নদী, তারপরে কি দুধের নদী, শরাবের নদী, সোনা দিয়ে সেই গ্রহটা বানানো, মতি জহরত আছে, মানুষ বলবে হ্যাঁ ঠিক এটা আছে, তাই বলবে না? মানুষের মাথা এখন এমন হয়ে গেছে, মানুষের মাইন্ডসেটটা এখন এমন হয়ে গেছে, ও না বললে কোনো কিছু সত্য না। আল্লাহ পাক যে বলেছেন কোরআনের জান্নাতের কথা, বিশ্বাস করা যায় না?
ও বললে তারপর বিশ্বাস করবেন? এই শিরকি আকীদাটা বাদ দেন। বৈজ্ঞানিকভাবে সবকিছু ব্যাখ্যা করা যাবে এটা জরুরি না। এমন অনেক বিষয় আছে যেগুলোকে আপনি সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারবেন না। ফর এক্সাম্পল, আত্মা কাকে বলে? পারবেন না। স্বপ্ন পারবেন না। ঘুম পারবেন না। কবরের আযাব পারবেন না। অনেক বিষয় আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বিষয় আছে, বরং অল্প কিছু বিষয় সে ব্যাখ্যা করতে পেরেছে, তাতেই আমরা এখন তাকে ইলাহ বানিয়ে নিয়েছি যে সে যা বলবে তাই সত্য। জি না, এটা শিরক। এটা কি? এটা মুসলিমদের মধ্যে শিরকি আকীদা ঢুকে গেছে একটা। আচ্ছা আসেন ওইদিকে না যাই। মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তি দেখে এসেছিলেন বারজাখের জীবনে। তিনি আসছেন, দেখছেন একজন ফেরেশতা যার মুখে হাসি নাই। কি নাই? তার নাম জিজ্ঞেস করা হলো, বলা হলো তার নাম হচ্ছে মালেক। কি না? মালেক। সূরা যুখরুফের মধ্যে তার কথা আছে। জিবরাইল আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তার মুখে হাসি নাই কেন? তিনি বলছেন, আল্লাহ পাক মালেক নামক এই ফেরেশতাকে আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই, জাহান্নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন। যেদিন থেকে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন তার মুখের হাসি চলে গেছে। কথা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন, তাকে দেখানো হলো। তিনি দেখলেন সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি। কারা? নারী জাতি আমাদের ঘরে নাই? শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে। মেয়েরা ছেলেদের পোশাক পরবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে। শেষ জামানায় এমন কিছু মেয়ে বের হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যে মেয়েরা কাপড় পরবে ঠিকই কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে। আমি কি বুঝাতে পারছি? কাপড় পরবে ঠিকই কিন্তু কাপড় পরে নগ্ন থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জান্নাতে যাবেও না, এর গন্ধও পাবে না। অনেক বেশি বেশি কিছু মেয়ে লাআনত করবে, অভিশাপ দিবে এবং স্বামীর সাথে কুফরি করবে। সারা জীবন যদি স্বামী তাদের ভালো মন্দ দেখে যায়, আদর করে, মহব্বত করে, সব ভরণ পোষণ দেয়, কোনো একদিন দেখবেন ঝগড়া লেগে গেছে, সে বলবে আমি তোমার কাছে সারা জীবনেও কিছু পেলাম না। এই কারণে এভাবেই এসেছে হাদিসে। আরো কারণ হচ্ছে মাতম করা, কেউ মারা গেলে বুক চাপড়ানো, পিঠ চাপড়ানো, হাউতাস করা, মাতম করা, এটা একটা কারণ। আরেকটা কারণ লানত দেয়া, অভিশাপ দেয়া। তারা বেশি বেশি লানত এবং অভিশাপ দিয়ে থাকে। এই কিছু কারণে বেশি বেশি তারা জাহান্নামে যাবে। এই উম্মতের আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। আরেকটা কারণ হচ্ছে ফ্যামিলিস্ট রেভলিউশন, নারী আন্দোলন। ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারবেন না, এরা আর ঘরে থাকবে না। মাথা ওয়াশ করে দিয়েছে, ঘরে থাকলে পিছিয়ে পড়ে। ঘরে কোন মেয়েরা থাকে? যে মেয়েরা পিছিয়ে পড়েছে ওরা ঘরে থাকে। যারা এগিয়ে গেছে ওরা নগ্ন হয়ে বাইরে বের হয়ে যাবে, বিভিন্ন সেক্টরে থাকবে, কিন্তু পর্দা মেনটেন করবে না। এখন ইদানিং দেখা যায় পর্দা এখানে একটু কাপড় ঢেকে দিয়ে গান বাজনাও করছে মেয়েরা। এটাকে জায়েজ করার বুদ্ধি পায় তারা চালাচ্ছে এবং মিডিয়া এমনভাবে তুলে ধরছে যে হিজাব পরেও গান গেয়ে সারা বিশ্ব মাতালেন যিনি। সুবহানাল্লাহ। এই যে কিয়ামতের আলামত, আর কি আলামত চাচ্ছেন? কিয়ামত যে কাছে, আর কোন আলামতের জন্য অপেক্ষা করছে? বোরখা পরে কেউ যদি র‍্যাপ সং করে, র‍্যাপ সং বোঝেন, ওরা সারা দুনিয়া মাতা, এটা জায়েজ হয়ে যাবে? এটা মিডিয়া প্রমোট করে দেখাচ্ছে মানুষকে, দেখো বোরখা পরে র‍্যাপ সং করছে। সব করা যায় বোরখা পরে। ফেমিনিস্ট রেভলিউশন সেই দর্শন যার ফলশ্রুতিতে আপনি মেয়েদেরকে আর ঘরে রাখতে পারবেন না এবং তারা তাদের পর্দা রক্ষা করবে না। প্রিমিক্সিং সেই আযাব, যার কারণে মেয়েরা এখন সতীত্ব রক্ষা করতে পারবে না, এবং পর্নোগ্রাফির সেই মাধ্যম যার মধ্য দিয়ে দিন দিন ধর্ষণ বাড়ছে। এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। যত দিন যাবে অবস্থা আরো খারাপ হতে থাকবে এবং এগুলো আপনি আইন দিয়ে, প্রশাসন দিয়ে ঠেকাতে পারবেন না ইতরের নৈতিকতা পরিবর্তন না করতে পারলে। পর্ন সাইটগুলো বন্ধ করতে হবে আগে। হিজাব মুসলিম মেয়েদের বাধ্যতামূলক করে দিতে হবে।
প্রিমিক্সিংটা বন্ধ করতে হবে। সমাজে জেনা থাকবে না ইনশাল্লাহ, ধর্ষণ হবে না ইনশাল্লাহ, ব্যভিচার হবে না ইনশাল্লাহ, পরকীয়া হবে না ইনশাল্লাহ। এরপরে বাইরের সব মিডিয়া বন্ধ করতে হবে যেগুলো পরকীয়া শিখায়। এরপরেও যদি কেউ মুসলিম ধর্ষণ করে ফেলে তাহলে ওর জন্য আইনের সুশাসন নিশ্চিত করতে হবে, তখন দেখবেন কমে গেছে সবকিছু ইনশাল্লাহ। এত সহজে হবে না, হবে। এদিকে আমি পর্ন চালু রাখবো, এদিকে ফ্রি মিক্সিংও চালু রাখবো, মিডিয়া দিয়ে মানুষকে উস্কেও দিব, যৌন সুশ্রীও দিব, এদিকে বিচারও হবে না। কিভাবে ধর্ষণ ঠেকাবেন? দিন দিন ধর্ষণ বাড়বে, জেনা ব্যভিচার বাড়বে, পর্নোগ্রাফি বাড়বে, দেখবেন কয়েকদিন পর সমকামিতাও বাড়বে, মেয়েদের প্রতি আগ্রহ কমে যাবে, ছেলেদের প্রতি আগ্রহ জন্মাবে। এরও পরে দেখবেন, যেটা শুরু হয়েছে অলরেডি, আরো বাড়বে, আল্লাহু আলাম, বাচ্চাদেরকে দেখবেন ধর্ষণ করা হবে, মেয়ে বাচ্চাদের। একটা পর্যায়ে, এর পরে আরো একটা পর্যায়ে আসবে যে মানুষ গবাদি পশুর সাথে যৌন মিলন করবে। দেখে নিয়েন এগুলো এসেছে হাদিসের পাতায় পাতায়। এগুলোর কারণ আমরা নিজেরাই। যেটা বলছিলাম, শাস্তি তিনি দেখে এসেছেন। এটা অন্য উম্মতের মেয়েদের কথা বলা হচ্ছে না এখানে। এখানে বোঝানো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নারীদের সাথে এমন কিছু হবে যার ফলে তারা বেশি বেশি জাহান্নামে যাবে। আর আপনি ভাবেন, চিন্তা করেন যে এই উম্মতের নারীদের সাথে কি হয়েছে এমন যার ফলে তারা বেশি বেশি ভাবেন। তিনি দেখে এসেছেন শাস্তি। জাহান্নামে বেশি বেশি মানুষ যাচ্ছে যারা অহংকারী এবং উদ্ধত। যার মনের মধ্যে অহংকার আছে সে ব্যক্তি জান্নাতে যাবে না। যার মনের মধ্যে অহংকার আছে সে কখনো জান্নাতে যাবে না। ইসলামিক ব্যক্তিত্ব হয়েও যদি দেখেন, আপনার অনেক বড় ডিগ্রি, সার্টিফিকেট, মৌলানা, শাইখ, অমুক তমুক, কিন্তু মনের মধ্যে অহংকার আছে, সেই ব্যক্তিও জান্নাতে যাবে না। এজন্যই আমরা বলি, রিকোয়েস্ট করি যে ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে এত বেশি শোডাউন করতে যাবেন না। শোডাউন করতে গেলে তাদের মনের মধ্যে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, মনে হতে পারে আমি অনেক কিছু হয়ে গেছি, কিন্তু আদতে সে কিছুই হয়ে যায়নি। এগুলো মানুষের মধ্যে অহংকার নিয়ে আসে, রিয়া নিয়ে আসে। এটা কত সূক্ষ্ম জানেন? অন্ধকার রাত, তার মধ্যে কালো পাথর, এই কালো পাথরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে, আপনি কি তাকে দেখতে পারবেন? এই হচ্ছে রিয়া এবং অহংকারের এক্সাম্পল দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো বন্ধ করে দেন, আপনাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই আল্লাহর বান্দা, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কেউ বলতে পারবো না যে আমি জান্নাতে যাচ্ছি, ও জাহান্নামে যাবে, পারবে? যাদেরকে নিয়ে বাড়াবাড়ি করছেন, অনেক সময় দেখা যাবে তারই পরকালে ঠিক নাই। যাকে দেখে আপনি মনে করছেন ইসলাম তার মধ্যে ভর্তি, অথচ বাস্তবতা হচ্ছে ভিতরে ইসলামের কিছুই নাই। এমন অনেক মানুষ আছে। হ্যাঁ, আবার এমন অনেক আল্লাহর ওলি আছে এই জমিনের মধ্যে যাদেরকে দেখলে আপনার কাছে সেলিব্রিটি মনে হবে না। হ্যাঁ, যারা ওই যে রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ছে, মানুষকে দিন শেখাচ্ছে, পায়ে ধুলো মলিন, মানুষ আল্লাহর পথে দাওয়াতি কাজ করছে। অনেক মানুষ আছে এমন, যাদেরকে আপনি দেখেননি, ফেসবুকে আসেনি, ইউটিউবে আসেনি, আছে না? তারা আছে বলেই ইসলাম টিকে আছে এখন। অতএব লৌকিকতা বাদ দেয়। বেশি বেশি জাহান্নামে যাবে অহংকারীরা, উদ্ধত মানুষেরা। নবীজি দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে দুটো গোশত দেয়া হয়েছে। সামনে আছে ভালো গোশত, পাশে আছে পচা গোশত, নোংরা গন্ধ, দুর্গন্ধযুক্ত পচা গোশত। এই ব্যক্তিরা পচা গোশত খাচ্ছে, ভালো গোশত খাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যখন নবীর নাম নেওয়া হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, এরা কারা, কেন শাস্তি দেওয়া হচ্ছে? তাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে স্ত্রী ছিল, বাইরে পরকীয়া করেছে, যাদের ঘরে স্বামী ছিল, বাইরে পরকীয়া করেছে। কথা কি বুঝতে পারছেন? পবিত্র দেহ ছিল ঘরে, সেটা পছন্দ হয়নি, নোংরা দেহ খেয়েছে, এই জন্য জাহান্নামে নোংরা গোশত খাওয়ানো হচ্ছে, পবিত্র গোশত খেতে পারছে না। সবাই পড়েন নাউযুবিল্লাহ।